বলিউডে কিছু নারী অভিনেত্রী আছেন যাদের জীবন শুধুই সিনেমার গল্প নয়, তাদের ব্যক্তিগত জীবন নিজেই এক সিনেমা। রবিনা ট্যান্ডন ঠিক তেমনই একজন। ৯০-এর দশকে যার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল গোটা ভারত, যার নামের সঙ্গে জড়িয়ে আছে সুপারহিট গান, অ্যাকশন, রোম্যান্স, আবার বিতর্ক ও নীরব কষ্ট, আজ আমরা জানব সেই নারীর পুরো গল্প। একদিকে লুকিয়ে মা হওয়ার সাহসী সিদ্ধান্ত, অক্ষয় কুমারের সঙ্গে ভাঙা স্বপ্ন, বলিউডে টিকে থাকার লড়াই, আর অন্যদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক সম্মানিত শিল্পী। এই গল্প শুধুই গ্ল্যামারের নয়, এই গল্প আত্মসম্মানের। শৈশব ও পারিবারিক প্রভাব। রবিনা ট্যান্ডন জন্মগ্রহণ করেন ২৬ অক্টোবর ১৯৭৪ সালে মুম্বাইয়ে। তিনি এমন এক পরিবারে জন্মান যেখানে সিনেমা ছিল রক্তে মেশানো। তার বাবা রবি ট্যান্ডন ছিলেন একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। মা ছিলেন গৃহিণী, কিন্তু সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। ছোটবেলা থেকেই রবিনা দেখেছেন শুটিং সেট, আলো, ক্যামেরা, শিল্পীদের ওঠা বসা। কিন্তু তবুও বলিউডে আসা ছিল তার পূর্ব পরিকল্পিত নয়। তিনি পড়াশোনায় ভালো ছিলেন, সাংবাদিকতা পড়ার ইচ্ছা ছিল, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। হঠাৎ বলিউডে প্রবেশ। মাত্র ১৬ বছর বয়সে একেবারে কাকতালীয়ভাবে রবিনার বলিউডে অভিষেক। একটি বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে এক প্রযোজকের নজরে পড়েন তিনি। সেখান থেকেই শুরু অভিষেক ছবি পাত্থার কে ফুল, ১৯৯১। নায়ক সলমান খান। এই ছবি দিয়ে রবিনা এক লাফে লাইমলাইটে চলে আসেন। নতুন মুখ, স্বাভাবিক সৌন্দর্য, আত্মবিশ্বাসী উপস্থিতি। দর্শক বুঝে যায় একজন নতুন তারকা জন্ম নিচ্ছে। ৯০-এর দশকে উত্থান, সুপারস্টার রবিনা, ১৯৯২ থেকে ১৯৯৯। এই সময়টাকে বলা যায় রবিনা ট্যান্ডনের স্বর্ণযুগ। উল্লেখযোগ্য ছবি মোহরা, দিলওয়ালে, আন্দাজ আপনা আপনা, খিলাড়ি সিরিজ, বাদশাহ, জিদ্দি। বিশেষ করে মোহরা ছবির গান তু চিজ বাড়ির মস্ত মস্ত, আজ ও কাল জয়ী। এই সময়ে রবিনা ছিলেন গ্ল্যামারের প্রতীক, শক্তিশালী নারী চরিত্রের মুখ, বক্স অফিসের নির্ভরযোগ্য নাম। তিনি শুধুই গ্ল্যামার ডল ছিলেন না, বরং অ্যাকশন, কমেডি, ড্রামা সবকিছুতেই সাবলীল। রবিনা ট্যান্ডনের জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কের শুরু। খিলাড়ি সিরিজের ছবিতে কাজ করতে গিয়ে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে। দেখতে দেখতে প্রেম। বলিউড মিডিয়ায় খবর ছড়ায় রবিনা ও অক্ষয় এনগেজড, শিগগিরই বিয়ে। রবিনা নিজে এই সম্পর্ক নিয়েছিলেন ভীষণ সিরিয়াস। স্বপ্নভঙ্গ। কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। অক্ষয়ের বিরুদ্ধে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। রবিনা মানসিকভাবে ভেঙে পড়েন। একটি সাক্ষাৎকারে তিনি পরোক্ষভাবে বলেন, আমি ভেবেছিলাম আমি একমাত্র, কিন্তু আমি ভুল ছিলাম। এই সম্পর্ক ভাঙার পর রবিনা ডিপ্রেশনে যান। মিডিয়া তাকে ইমোশনাল ট্যাগ দেয়, ক্যারিয়ারেও প্রভাব পড়ে। এই অধ্যায় রবিনাকে ভিতর থেকে বদলে দেয়। লুকিয়ে মা হওয়া, সাহসী কিন্তু নীরব সিদ্ধান্ত। এটাই রবিনা ট্যান্ডনের জীবনের সবচেয়ে অজানা ও বিস্ময়কর অধ্যায়। ২০০০ সালের শুরুর দিকে ক্যারিয়ারের মাঝামাঝি সময় রবিনা দুটি কন্যা শিশুকে দত্তক নেন। তখন তার বয়স মাত্র ২১-২২ বছর। কেন লুকিয়ে? তিনি তখন অবিবাহিত। সমাজ ও মিডিয়ার ভয়, ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা। তাই তিনি এই সিদ্ধান্ত গোপনে নেন। এই দুই মেয়েকে তিনি একাই বড় করেন। তাদের নাম পূজা, ছায়া। রবিনা নিজে বলেছেন, আমি তখন প্রস্তুত ছিলাম মা হওয়ার জন্য, বিয়ের জন্য নয়। এই সিদ্ধান্ত তাকে একজন অভিনেত্রীর চেয়ে অনেক বড় মানুষ করে তোলে। অধ্যায় ৬, ক্যারিয়ারে ভাটা ও আত্মসম্মানের লড়াই। ২০০০ সালের পর বলিউড বদলাতে শুরু করে। নতুন প্রজন্ম, গ্ল্যামার কেন্দ্রিক সিনেমা, কম সুযোগ। রবিনা ধীরে ধীরে প্রধান নায়িকার চরিত্র থেকে সরে যান। কিন্তু তিনি হার মানেননি। তিনি বেছে নেন শক্তিশালী চরিত্র, নারী কেন্দ্রিক গল্প, ভিন্নধর্মী সিনেমা। অধ্যায় ৭, কামব্যাক ও জাতীয় পুরস্কার। ২০১৪ সালে মুক্তি পায় মাতৃ। এই ছবিতে তার অভিনয় সবাইকে চমকে দেয়। ফলাফল কি? জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেরা অভিনেত্রী। এটা ছিল রবিনার প্রতিভার স্বীকৃতি, সমালোচকদের জবাব, নিজের প্রতি নিজের বিশ্বাসের জয়। অধ্যায় ৮, বিবাহিত জীবন, অনিল থাডানির সঙ্গে সংসার। ২০০৪ সালে রবিনা বিয়ে করেন অনিল থাডানি, ফিল্ম ডিস্ট্রিবিউটর।
এই সম্পর্ক ছিল শান্ত, মিডিয়া নাটকবিহীন, পরিণত। তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান, রাশা থাডানি। আজ রবিনা একজন স্ত্রী, মা, অভিজ্ঞ শিল্পী। অধ্যায় 9। বর্তমান রবিনা ট্যান্ডন। বর্তমানে রবিনা ট্যান্ডন ওটিটি ও সিনেমায় নির্বাচিত কাজ করেন, রিয়ালিটি শোতে বিচারক, সামাজিক বিষয়ে সক্রিয়। তিনি একজন পরিণত, আত্মবিশ্বাসী নারী। গ্ল্যামার আজও আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে সম্মান, অভিজ্ঞতা, আত্মসম্মান। রবিনা ট্যান্ডন শুধু অভিনেত্রী নন, এক যোদ্ধা। রবিনা ট্যান্ডনের জীবন আমাদের শেখায় প্রেম ভাঙতে পারে, কিন্তু মানুষ নয়। সমাজ চাপ দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমাদের। ক্যারিয়ার ওঠানামা করে, কিন্তু চরিত্র টিকে থাকে। তিনি শুধুই ৯০-এর দশকের নায়িকা নন, তিনি এক নীরব